হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ সাইফ ব্যাক উইথ আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কিন্তু আমি একটু ভালো নেই। কারণ আমাদের দেশে বর্বরতা এত পরিমাণে বেড়ে গেছে যা ভাষায় প্রকাশ করার মতো না। কারো প্রতি মায়া মমতা এবং মানবতা বলতে কিছুই নেই। বরগুনায় যে রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়েছে সে বিষয়টি আপনারা ভালো করেই জানেন। তাই আজকের ভিডিওতে আমি রিফাত হত্যাকাণ্ড নিয়ে কোনো কথাই বলবো না, শুধু দুইটি ভিডিও ফুটেজ দেখাবো এবং সেই দুইটি ভিডিও ফুটেজ দেখে আপনারা বিবেচনা করবেন আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে আমাদের দেশের কি করুণ অবস্থা হতে পারে। সো লেটস বিগিন। আর হ্যাঁ, অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা জানি 2012 সালে বিশ্বজিৎকে জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হয়েছিল এবং বদরুল কুপিয়েছিল খাদিজাকে। আমার এলাকার এক ছোট ভাই রুবেলকে কুপিয়ে হত্যা করে এক সন্ত্রাসী এবং সেদিনই আগুন দিয়ে পোড়ানো হয় কলেজ ছাত্রী নুসরাতকে। কিন্তু এগুলোর সঠিক বিচার কি তারা পেয়েছে? আই ডোন্ট নো। বাট আমরা আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল, কিন্তু দিন দিন আইন আমাদের প্রতি দুর্বল হয়ে পড়ছে। তাই তো ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মূল আসামিগুলো এবং তার কারণেই রিফাতকেও জনসম্মুখে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা এবং আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কেন ভাই, আমাদের ভিতর থেকে কি মানবতা বোধ একেবারেই উঠে গেছে? বাইরের যে কোনো কান্ট্রিতে কেউ যদি কোনো বিপদে পড়ে তাহলে তাকে বাঁচানোর জন্য সবাই এমনভাবে ঝাঁপিয়ে পড়ে যেটা কল্পনাও করা যায় না। আমি আপনাদের তাদের একটি ভিডিও ফুটেজ দেখাচ্ছি, তারা কিভাবে একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে। এইসব মানুষগুলোর কাজগুলো সত্যিই অ্যাপ্রিসিয়েট করার মতো। আর আমাদের দেশে একজনকে খুন করা হচ্ছে এবং তারা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ইচ্ছা করে ওদের কানের নিচে ঠাড়াই দুইটা চর মারতে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখার কারণে আজ আমাদের এই অবস্থা। তারা যদি দাঁড়িয়ে না থেকে প্রতিবাদ করত তাহলে কিছুটা হলেও রক্ষা পেত। আর এই মানবতা বোধটুকু না থাকার কারণে প্রতিনিয়তই আমাদের দেশের সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, গুম, হত্যা, ধর্ষণ ইত্যাদি ইত্যাদি অনেক বেড়েই চলছে। আজকে রিফাতের সাথেই ঘটনাটি হয়েছে, কালকে যে আপনার কিংবা আমার বেলায় হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই সময় থাকতে সতর্ক হয়ে যান এবং আসুন আমরা দাঁড়িয়ে না থেকে কেউ বিপদে বললে তাকে সাহায্য করার জন্য সবাই এগিয়ে যাই। এবং আসুন যারা আমাদের সমাজের মধ্যে খুন, গুম, হত্যা, ধর্ষণ, নির্যাতন করে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই এবং আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দিস ইজ সাইফ। আসসালামু আলাইকুম।